नमस्कार बंधुरा आशा करी सकलेई सुस्थ आछेन भालो आछेन। टुकायेर रान्नाघरे आपनादेर सकलके स्वागत जानिये आजकेर भिडियो शेयर करछि। आमी एखाने 1.5 लिटार मतो गरुर दूध नियेछि। काउ मिल्क 1.5 लिटार लेलिया। नलेन गुड़ेर रसगोल्लार रेसिपि शेयर करब आजके आपनादेर साथे। सेइजन्य आमी एखाने 1.5 लिटार दूध फुटिए निচ্ছি, तारपरे एटा छाना काटिए नेब। रसगोल्ला बानाबो आजके, नतून गुड़ेर रसगोल्ला, सेई रेसिपि शेयर करब आजके आपनादेर साथे। दूधटा फुटे गेछे, एइबारे आमरा दूधटाके छाना काटिए नेब। एर मध्य दूध से छेना बनाना है, इसके लिए नींबू का रस डालेंगे। একটা লেবু দেব, দিতেই আশা করি দুধটা কেটে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, রেখে এই যে লেবুর রস দিয়ে দিচ্ছি। একটা লেবু, আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি, তার জন্য একটা লেবুই যথেষ্ট আশা করি। দেখুন বন্ধুরা, আমার এই যে দুধটা ছানা কাটানো হয়ে গেছে, একদম এই যে জল আর আলাদা হয়ে গেছে, জলটা একদম পরিষ্কার হয়ে গেছে। এটা দেখ, এই যে ছানাটা আমি একটা ছাঁকুনি নিয়েছি আর একটা গামলি নিচে বসিয়ে ছানাটা আমি পুরোটা ছেঁকে নিচ্ছি। এই যে এইভাবে एक बड़ा सा छाननी से ये छेना को हम छान लेंगे पानी से। এইবারে আমি একটা জারে একটু খাবার পরিষ্কার জল, খাবার জল সেটা আমি নিয়ে নিয়েছি, এটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। ছানাটা ভালো করে ধুয়ে নিতে হবে যাতে লেবুর গন্ধটা চলে যায় আর লেবুর টক ভাবটাও যাতে না থাকে। नींबू का जो फ्लेवर था वो निकल जाना चाहिए, इसके लिए पीने वाले पानी से छेना को अच्छे से धो लेंगे। এটা বেশ কিছুক্ষণ ধরে একটু ধুয়ে নিতে হবে। আমি একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি, নিয়ে একটা থালার উপর একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি আর এই ছানাটা এর মধ্যে দিয়ে দিলাম। পরিষ্কার শুকনো কাপড়ের মধ্যে एक सूखा साफ सूखा एक कपड़ा ले लिया और छेना को इसके अंदर डाल दिया। এই যে জল, এই জলটা পুরো ঝরিয়ে নিতে হবে। 2-3 घंटा मतो এইটা एकदम टाइट করে বেঁধে ঝুলিয়ে রাখতে হবে। 2-3 घंटे के लिए इसको एकदम टाइट करके टांग के रखना पड़ेगा। जितना हो सके ऐसा पानी निचोड़ के निकाल देना है। যতটা সম্ভব এইরকম ভাবে ঘুরিয়ে এই যে ছানার মধ্যে জলটা বের করে দিতে হবে। একদম শুকনো করে ফেলতে হবে ছানাটাকে, তবেই ভালো রসগোল্লা হবে। बहुत अच्छा रसगुल्ला तो ही बनेगा जब आप पानी एकदम छेना। 2 घंटा मतो হয়ে গেছে, ছানাটা আমি ঝুলিয়ে রেখেছিলাম। দেখুন ছানাটা একদম শুকনো হয়ে গেছে। ছানাটা এবারে ভালো করে ঢলে নিতে হবে। छेना जो एकदम ड्राई हो गया, 2 घंटा मैं ऐसे ही रखा था कपड़े में बांध के। ছানাটা এইবারে খুব ভালো করে মেখে নিতে হবে। আর যখন আরেকটা টিপস বলি যে 30 মিনিটের মতো সময় লাগে। ছানাটা মাখা আমার হয়ে গেছে। এই যে দেখুন একটা গোল্লা বানিয়ে দেখেছি সুন্দরভাবে হচ্ছে কি, দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি বাকি ছানাটারও এই রকম গোল্লা বানিয়ে নেব। তার আগে রসটা বানিয়ে নিই। छेना कंप्लीट हो गया। एक रसगुल्ला मैं गोला बना के देखा, ठीक ठाक बना है। अभी छाछनी बना लेंगे रसगुल्ला के लिए। গ্যাসের ফ্লেমটা অন করে নিয়েছি, একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে দিয়ে নিচ্ছি 1 বাটি মতো জল। रसगुल्ला रसटा बानिए नेब। रसगुल्ला के लिए छाछनी बना लेंगे, इसके लिए 1 कटोरा पानी डाला पहले मैं, और 1 बाटी जल दिलाम, 2 बाटी जल दिलाम, 2 कटोरा पानी डाला, 2 बाटी जल दिएছি। এইবারে 1 बाटी मतो चीनी देव और 1 बाटी मतो पाटाली गुड़ देव। 1 कटोरा शक्कर डाला,
আর এই যে पाटाली गुड़ আমি একটু ভেঙে টুকরো করে নিয়েছি, সেইটা দিয়ে দেব। गुड़ ये खजूर का गुड़ है, विंटर सीजन में मिलते हैं। गुड़টা দিয়ে দিয়েছি। এইবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইটা একটুখানি ফুটতে দিতে হবে। ততক্ষণে আমি রসগোল্লাগুলো বানিয়ে নিই। এই রকমভাবে ছোট ছোট করে আগে আমি এরকম এটা থেকে গোলা বানিয়ে নিচ্ছি। তারপরে হাত দিয়ে খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে রসগোল্লাটাকে ভালো করে শেপ দিতে হবে। पूरोटा मैं ऐसा आटे के लिए जैसे आप पूरी का गोला काटते हो ऐसे ही छोटा छोटा काटना पड़ेगा। পুরোটা এইভাবেই কেটে এই যে একটু গোল করে নিলাম। এইবার কিন্তু এর মধ্যে এই যে একটা নকুলদানা আমি এইভাবে ভরে দেব। ভরে দিয়ে ফাইনালি এই গোলটা এইভাবে বানাবো। এইটা বেশ কিছুক্ষণ ধরে একদম গাটা যেন একদম প্লেন হয়ে যায়। দেখুন একদম গোল হয়ে গেছে। এইটা এখন দেখতে একটু ছোট লাগলেও রসের মধ্যে পড়লে এটা কিন্তু দেখুন বন্ধুরা আমার সব ছানাগুলো গোল পাকানো হয়ে গেছে। छेना जो था हम सब गोला बना लिया। রসটা ফুটে উঠেছিল, আমি গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখেছিলাম। দুটো এলাচ একটু ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। দো এলাচ হাম। রসটা একদম রেডি হয়ে গেছে, ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবারে আমি রসগোল্লাগুলো একে একে এর মধ্যে ছেড়ে দেব। जो चाशनी बना रहा था वो रेडी हो गया। धीरे धीरे रसगुल्ला को इसके अंदर छोड़ना है, एकदम धीरे धीरे छोड़ना है। রসগোল্লার রস কিন্তু খুব গাঢ় হয় না, একটু পাতলাই হয়, এটা আমরা সবাই জানি। তো পান্তুয়ার মতো রসটা ঘন হবে না, রসগোল্লার রস একটু পাতলাই রাখতে হবে। আর আরেকটা আমি রসগোল্লাগুলো খুব ভালোভাবে ফুটছে আমরা দেখতে পাচ্ছি। এটা একটুখানি ঢেকে দিতে হবে। ঢেকে দিলে একদম আরও ফুলো ফুলো বড় বড় হয়ে যাবে। থোড়া দেখুন রসগোল্লাগুলো কত বড় বড় হয়ে গেছে। দেখুন আমাদের রসগোল্লা একদম রেডি হয়ে গেছে। रसगुल्ला एकदम बनके रेडी हो गया। कितना बड़ा साइज आया देखिए, কত বড় বড় সাইজ হয়েছে দেখুন, একটাও ফাটেনি ভাঙেনি। এবার আমি এখানে একটু নলিন গুড় নিয়েছি। লাস্টে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে নলিন গুড়টা আমি অল্প একটু দিয়ে দেব, যাতে এই ফ্লেভারটার জন্য নলিন গুড়ের ফ্লেভারটা রসগোল্লার সাথে ভীষণ ভালো লাগবে। ये गुड़ है, ये थोड़ा सा मैंने डाला और एक्स्ट्रा फ्लेवर के लिए, इससे बहुत अच्छा रसगुल्ला का फ्लेवर आएगा। এটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, তাহলে কিন্তু নলিন গুড়ের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। একদম একবার ফুটে উঠলেই এটাকে গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে চাপা দিয়ে ঠান্ডা হবার জন্য অপেক্ষা করব। দেখুন বন্ধুরা আমার গুড়ের রসগোল্লা একেবারে রেডি হয়ে গেছে। একটা রসগোল্লাও ফেটে যায়নি, ভাঙেও নি, খুব সুন্দরভাবে রসগোল্লাগুলো রেডি হয়ে গেছে। আপনারাও অবশ্যই এইভাবে একবার বাড়িতে নতুন গুড়ের রসগোল্লা অবশ্যই ট্রাই করবেন। আপনারা যদি গুড়ের পছন্দ না করেন সেক্ষেত্রে শুধু চিনি দিয়ে বানাবেন রস। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, অল নোটিফিকেশান অন করে নেবেন আর লাইক করবেন। বন্ধুরা কত সুন্দর রসগোল্লা, একদম দোকানের মতো রসগোল্লা আমাদের রেডি হয়ে গেছে। রসগোল্লার রস কিন্তু একটু পাতলাই রাখতে হয়, তা না হলে রসগোল্লা কিন্তু শক্ত হয়ে যাবে। ऐसा आप रसगुल्ला बनाइए, बहुत इजी है रसगुल्ला बनाना। आप लोग अगर गुड़ से बनाना नहीं चाहते हो तो बिल्कुल शुगर से बनाइए, शक्कर से उसका कलर भी वाइट आएगा। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, অল নোটিফিকেশান অন করে নেবেন আর লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কীরকম হলো। আর অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তবে আসি, দেখা হবে আবার পরের ভিডিওতে।